আসছে বড় চমক, এবার বিপিএল হবে আইপিএল এর আদলে। ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে আইপিএল পিএসএল মাতানো নামকরা বিদেশি প্রতিষ্ঠানকে। আসরের হারানো জৌলুস ফেরাতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে 5 প্রতিষ্ঠান। পাশাপাশি এবার আসতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজি, বাদ পড়তে পারে গেলবারের বিতর্কিতরা। তাই আসর শুরুর 5 মাস আগে থেকেই বিসিবিতে চলছে ব্যাপক তোড়জোড়। আসন্ন বিপিএলে বিসিবির এমন সব চমক নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। একটা সময় জনপ্রিয়তার দিক থেকে আইপিএল এর পরই নাম আসতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের, যেখানে খেলতে মুখিয়ে থাকতো বিশ্ব ক্রিকেটের নামি দামি তারকারা। তবে সময়ের সাথে সাথে ভাটা পড়েছে বিপিএল এর জনপ্রিয়তা, কমেছে জাঁকজমক কিংবা বিদেশি খেলোয়াড়ের আনাগোনা। মূলত এর পিছনে সবচেয়ে বড় কারণ আসরটির অপেশাদার ব্যবস্থাপনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরটির দিকে খানিক চোখ বুলালে বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। কেননা মাঠ এবং মাঠের বাইরের একাধিক বিতর্কিত ঘটনায় খবরের শিরোনাম হয়েছিল সবশেষ বিপিএল, যেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া কিংবা ফ্র্যাঞ্চাইজিদের টাকা নিয়ে তালবাহানা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। এছাড়া টিকিট নিয়ে অব্যবস্থাপনা সহ নানান অসঙ্গতি নিয়ে আঙুল উঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে। তবে সেসব ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে বিপিএল কে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে চান বিসিবির নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইপিএল এর আদলে বিপিএল কে মাঠে গড়াতে ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পরিকল্পনাও হাতে নিয়েছে বুলবুল বোর্ড। মাঠ এবং মাঠের বাইরের শৃঙ্খলা ও পেশাদার মান বজায় রাখতে এবার বিপিএল এর দায়িত্ব দেয়া হতে পারে আইপিএল পরিচালনাকারী বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে, যে লক্ষ্যে কিছুদিন ধরেই এমন একটি প্রতিষ্ঠানের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের জৌলুস ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএল পিএসএল নিয়ে কাজ করা 5টি নামকরা বিদেশি প্রতিষ্ঠান। গতকাল এক বিবৃতি দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে খোদ বিসিবি। বিপিএল এর অতীত ভুলভ্রান্তি পিছনে ফেলে জাঁকজমকপূর্ণ আসর গড়তে মুখিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসুলেটস লেজেন্ড স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ মাইন্ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ। শীঘ্রই তাদের আগ্রহপত্র মূল্যায়ন করে সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করবে বিসিবি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এবার বিদেশি প্রতিষ্ঠানের কাঁধেই উঠছে বিপিএল এর দায়িত্ব। এছাড়া আইপিএল এর আমেজ ধরতে আরো একাধিক উদ্যোগ নিয়েছে নতুন বিসিবি প্রধান। গেলবার পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংস। তাই তাদের বাদ দিয়ে এবার বিপিএল এ আনা হতে পারে আরো 2টি নতুন ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে নোয়াখালী অঞ্চলের জন্য আবেদন জমা দিয়েছে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিসিবির সবুজ সংকেত পেলে নোয়াখালী রয়্যালস নামে মাঠ মাতাবে তারা। এছাড়াও এবারের বিপিএল এ অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে এবার বিপিএল এ দল নিতে পারেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। শেষমেশ এমনটা হলে শাকিব খানের সঙ্গে শাহরুখ খান হবেন আসরের সবচেয়ে বড় আকর্ষণ। এদিকে এবার ভেন্যু নিয়েও আসতে যাচ্ছে বড় চমক। গেলবার ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই 3টি ভেন্যুতে আয়োজন হয়েছিল বিপিএল। তবে আসন্ন আসরে বাড়তে পারে ভেন্যুর সংখ্যা। বরিশাল, রাজশাহী, খুলনা এবং বগুড়ার মধ্য থেকে এবারের আসরে যুক্ত হতে পারে আরো একটি নতুন ভেন্যু।